আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে নিচে যেতেই হবে, নিচে যেতেই হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করিও তোরা দুজন খুব ভালো থাক, সুখে থাক। তোদের যেন আমাদের মতো পরিণতি না হয়। না না না, আর অপেক্ষা করা যাবে না। আমাকে একবার নিচে গিয়ে দেখতেই হবে কি হচ্ছে, কি হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আবারও প্ল্যানটা ফেল করে গেল না তো? কিন্তু সেটা কি করে সম্ভব, কি করে? আমাকে নিচে যেতেই হবে, নিচে যেতেই হবে। শ্যামলী, শ্যামলী তুমি ঠিক আছো তো? বাড়ির বাকিরা সবাই ঠিক আছে তো? কি হচ্ছিল বলো তো শ্যামলী? এইসব গোলাগুলি কি হচ্ছিল?
আমি তো ভয় একেবারে সিটিয়ে গেছিলাম। আমি তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছিল। আর আমি আমার বাচ্চাটার কথা ভেবে ঘর থেকে বেরোতেও পারছিলাম না। বলো না, সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আসলে আন্না ভাইয়ের লোকেরা অ্যাটাক করেছিল, আমাদের সবাইকে শেষ করে দিত। আন্না ভাইয়ের লোকেরা কি সব বলে দিয়েছে? রঘুকে নিশ্চয়ই তুলে নিয়ে গেছে, নাহলে শ্যামলী জানলো কি করে ওরা আন্না ভাইয়ের লোক? বৌদিদি বিয়েতে যেতে চাইলেন না, আর তারপরেই বিয়েতে অ্যাটাক হলো। অথচ সব মিটে যাওয়ার পরে উনি দেখতে যাচ্ছিলেন। কেন বারবার মনে হচ্ছে গোটা ব্যাপারটার সাথে বৌদিদির একটা না একটা যোগ আছে, নাকি আমিই ভুল ভাবছি? এই শ্যামলী, কি হলো? চুপ করে আছো কেন? বলো না, বাড়ির সবাই ঠিক আছে তো? আর রোহিণীর বিয়েটা খুব ভালোভাবে মিটে গেছে, খুব ভালোভাবে। কি জানেন তো বৌদিদি, যে ভালো না তার সঙ্গে সবসময় ভালোই হয়। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষা দিতে হয়, বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু দিন শেষে সব কিছু কেটেও যায়, সবটা ভালো হয়। ঠিক যেমন আমাদের সাথে হলো। আর আপনাকে কিন্তু কিচ্ছু পাওয়াতে হলো না। একদম মোক্ষম সময় শরীরটা খারাপ হয়েছিল, মানে এত গন্ডগোল হলো, কোনো আঁচই আপনার গায়ে লাগলো না, তাই না? কি সুন্দর সুরক্ষিত রাখলেন ঘরের মধ্যে। কি বলো তো শ্যামলী, আমার কি মনে হয় তোমার মহেশ্বরী আমাদের সবাইকে বাঁচিয়েছেন। ঠিক। আচ্ছা বৌদিদি, আপনি বলেছিলেন না যে মন্দার ঘুমের মধ্যে হাঁটে, সেদিন রাত্রিবেলা ঘুমের মধ্যেই আপনার ঘরে ঢুকে গেছিল, তার মানে তো আপনি ঘরের দরজাটা খুলেই ঘুমোন, মানে শুয়ে পড়েছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঘরের দরজা তো আমার খোলাই থাকে। কেন তোমার মনে নেই, রোহিণীর বিয়ের আগে তুমি যখন এসেছিলে ঘরের দরজা খোলা পেয়েছিল না? হ্যাঁ, কিন্তু ওই যে ওই এত গোলাগুলির আওয়াজ শুনে না আমি এত ভয় পেয়ে গেছিলাম, তখনই দরজাটা লক করে দিয়েছিলাম। আমার কথা ভেবে না, আমার সন্তানের কথা ভেবে, মানে কি হচ্ছিল বুঝতে পারছিলাম না তো, সেই জন্য। বৌদিদি, আপনার ফোনটা একটু দিন তো। আমার ফোনটা নিয়ে তুমি, আপনি এখন ফোন ঘেটে কি করবেন বলুন তো? না, আপনি তো নিজেই বললেন আপনাকে ফোন করার কেউ নেই, আপনাকে কথা বলার কেউ নেই আপনার সাথে, বললেন তো। আপনি ভিডিও দেখবেন, এটা খুব খারাপ বৌদিদি। মানে আপনার তো বেবি আসছে, তার জন্য এই ফোনের রে, এই ভাইব্রেশন, এগুলো খুব খারাপ। এত ফোন ঘাটবেন না, এই ফোনটা আমার কাছে থাক। আর হ্যাঁ, ফোন পাচ্ছেন না বলে আবার ঘর থেকে বেরিয়ে পড়বেন না, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। আমি আপনার জন্য দুধ পাঠিয়ে দিচ্ছি, খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। কিন্তু